हाई फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमी करबीज कुइजिने आपनादेर सबाइके स्वागत। चिंगड़ी माछेर मालाइकारी तो आमरा सबाई खेयेछि एबं सकलेई परिचित। आजके ट्राई करेछि सरपुटी माछेर मालाइकारी। रेसिपिटी बानिये खाওয়ার अनुरोध रइल। एर जोन्नो आमी 4टे सरपुटी माछ निये नियेछि। আপনারা এই সাইজেরও নিতে পারেন বা একটু বড় সাইজের নিয়ে পিস করেও নিতে পারেন। লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি 10 থেকে 20 মিনিটের জন্য এটা রেখে দিচ্ছি। প্রথমেই আমি ম্যারিনেট করা মাছগুলিকে সরষের তেলে বা মাস্টার্ড অয়েলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুবই নরম, এই কারণে খুব সাবধানে এগুলোকে উল্টাবেন। দেখেই বোঝা যাচ্ছে মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একটি পাত্রে করে তুলে রাখলাম। এখন একটি মশলা পেস্ট বানিয়ে নিই। তার জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে করে ভালো মিহি পেস্ট হয়। দিয়ে দিচ্ছি কয়েকটা কলি রসুন, 7 থেকে 8 কলি রসুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 7-8টা কাজু বাদাম, আপনারা এই ক্ষেত্রে ভাঙা কাজুর ব্যবহারও করতে পারেন। এবার অল্প একটু জল দিয়ে একটা খুব সুন্দর ক্রিমি একটা ফাইন পেস্ট বানিয়ে রাখছি। এখানে তেলের উপর গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে যে ফাইন পেস্টটা আমি বানালাম সেটা আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে একটু হালকা করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কাশ্মীরি লঙ্কা, হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এই মশলাগুলো অ্যাড করে দিলাম। সঙ্গে দিলাম সামান্য একটু জল দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দেব এখানে ক্রিম, যেটা বাজারে কিনতে পাওয়া যায় যেরকম ফ্রেশ ক্রিম, যেটা চিংড়ি মাছের মালাইকারিতেও আমরা ব্যবহার করে থাকি, এবং এছাড়াও আপনারা ঘরে তৈরি যে দুধের সর পাওয়া যায় সেটাও দিতে পারেন। দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো চিনি। অবশ্যই করে কিন্তু এই রান্নাটায় চিনিটা ব্যবহার করবেন স্বাদের ব্যালেন্সের জন্য। এবার আমি যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাটা। তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। মিনিট খানেক রেখে মাছগুলোকে উল্টে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে গরম মশলা, দিয়ে দিচ্ছি কিছু কুচনো ধনে পাতা। এখন পুরোপুরি রেসিপিটা রেডি হয়ে গেছে, যে সরপুটি মাছের মালাইকারি রেসিপিটা রেডি হয়ে গেছে। গরম গরম ভাত দিয়ে কিন্তু আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিতে ভুলবেন না। আর চ্যানেলের অন্যান্য রান্না যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। রেসিপিটা আমি কয়েক রকমের গার্নিশিং করে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি ক্রিম দিয়ে গার্নিশ করেছি, ক্রিম আর ধনেপাতা দিয়ে। এখন আমি ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এখানে 1 বাটি মতো ভাত নিয়ে নিয়েছি, তার উপর প্রথমে একটি সরপুটি মাছ রাখলাম, তারপর আমি কিছুটা গ্রেভি দিয়ে এটাকে গার্নিশিং করছি। গ্রেভিটা মুখের মধ্যে পড়লেই ফিল করতে পারবেন খুব সুন্দর একটা ক্রিমি একটা টেস্ট। এবং ওপর থেকে আরও একটি সরপুটি মাছ দিয়ে সুন্দর করে গার্নিশিং করার চেষ্টা করছি। দেখুন কেমন লাগছে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই ক্ষেত্রে কিন্তু ভাতের সঙ্গে আর কিছু দরকার লাগবে না, শুধুমাত্র ফিশ এবং রাইস এই দুটোই কিন্তু দুর্দান্তভাবে খাওয়া যাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেবেন। আরও কী রেসিপি আপনারা দেখতে চান সেটাও বলে দিতে পারেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে।